কে ওখানে? ও কাকা, কাকা, আমাদের বাড়িতে আর আসো না কেন? একা একা ওই গ্রামের বাড়িতে থাকতে তোমার ভালো লাগে? কেন আর ভালো লাগবে না রে? আর আমি একাই বা কোথায়? তা না তো কি, তোমার সাথে কি ভূত থাকে? এত বয়স হয়ে গেল, এখনো তো বিয়ে করলে না, বুড়ো বয়সে দেখবে কে? কোনোদিনও কাউকে ভালোবাস, তখন বুঝবি ভালোবাসা একবার হারিয়ে গেলে আর কাউকে ভালোবাসা যায় না। তোরা কি বুঝবি বল? তোরা চ্যাংড়া ছেলেপিলে। আজ এ তো কাল আর এক। কেন, তুমি আবার কাকে ভালোবেসেছিলে? বেসেছিলাম রে, বেসেছিলাম। মনে হচ্ছে গল্পটা তোকে শোনাতে হবে। শুনতে চাস কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো 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 কাকা। তাহলে শোন। আমি তখন জাগুলিয়া হাসপাতালে ডোমের কাজ করতাম। আমার ডিউটি ছিল রাতে। সারাদিন বাড়িতে শুয়ে শুয়ে কাটাতাম, আর সারা রাত কাটতো আমার মর্গে। তখন সবেমাত্র ফেসবুক উঠেছিল। ফেসবুকে একটা মেয়ের সাথে আমার আলাপ হয়েছিল। মেয়েটার নাম ছিল মধুমিতা। তার প্রোফাইলে কোনো ছবিই ছিল না। আস্তে আস্তে কথা বলতে বলতে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে যায়। আর এই বন্ধুত্ব যে কবে ভালোবাসায় পরিণত হয়ে যায় কিছুই বুঝতে পারিনি। মেয়েটার বাড়ি ছিল সুখপুকুরে, প্রায় 20 মাইলের পথ ছিল। একদিন আমি মধুমিতাকে বললাম একটা ভালো ছবি দিতে। বলা মাত্রই সে ছবিটা দিয়ে দিল। ছবিটা দেখলাম আর মুগ্ধ হয়ে গেলাম। যেমন সুন্দর তার মুখ ছিল, তেমন লম্বা ও ঘন তার চুল ছিল। আর চুলগুলো ছিল একেবারে কালো, নাকটা যেন টিয়া পাখির মতো। তার মুখটা এতটাই মিষ্টি ছিল যে দুঃখী মানুষ যদি দেখে সে দুঃখ ভুলে যাবে। যাই হোক, একদিন সকালে মধুমিতাকে ফোন করলাম। সে জানি না ফোনটা ধরল না। সেই যে রাত 12টায় আমার জন্মদিনের উইশ করলো আর তারপরে ফোন রেখে দিল, তারপর থেকে তার আর কোনো পাত্তা পাইনি। সকালে সেদিন 8 বার ফোন করেছিলাম, কিন্তু কোনো উত্তরই পাইনি। সেদিন যখন বেলা 11টা বাজলো, হাসপাতাল থেকে ফোন আসলো, কাছে কোথায় বাস অ্যাক্সিডেন্ট করেছে, বেশ কয়েকজন নাকি মারাও গেছে, তাদের পোস্টমর্টেম করতে হবে। তাড়াতাড়ি জামা কাপড় পরে বেরিয়ে পড়লাম। মর্গ ঘরে ঢুকেই দেখি 10-15টা লাশ এক লাইনে শোয়ানো আছে। সুপারভাইজার বলছে যে আজকের মধ্যেই এদের পোস্টমর্টেম করতে হবে। লাশগুলো সব সাদা কাপড়ে ঢাকা আছে। আমি একটু তৈরি হয়ে সাজ সরঞ্জাম নিয়ে পোস্টমর্টেম করতে লেগে গেলাম। লাশ কাটাকুটি করতে করতে আমার 2:30 বেজে গেল। ক্লান্তও হয়ে গেছিলাম। শেষে দেখলাম একটা মাত্র লাশ বাকি। ভাবলাম কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই, তারপর না হয় কাটব। রেস্ট নিয়ে যখন আবার কাজে লাগলাম, শেষ লাশটাকে টেনে নিয়ে যখন টেবিলে শোয়ালাম, শেষ লাশটির মুখের কাপড় সরাতে না সরাতে আমার সারা শরীর হিম হয়ে গেল। কি দেখছি, এ তো আমার মধুমিতা। মধুমিতা, কি হয়েছে তোমার? মধুমিতা, মধুমিতা চোখ খোলো। মধুমিতা, কি হলো? ঠিক সেই সময় পেছন থেকে কেউ একজন বলে উঠল, কেঁদো না তুমি। জানো তো, আমি সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে আসছিলাম। হঠাৎ করে বাসটার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কি করে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। কোনো না ভাবিনি তোমার সামনে আমি এইরকম ভাবে আসতে হবে। মধুমিতা, মধুমিতা, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না মধুমিতা। না, এরকম পাগলামি তুমি করো না। আমি মরে গেছি তো কি হয়েছে? আমি তোমার মধ্যে বেঁচে থাকবো। তুমি নিজের জীবনে এগিয়ে যাও। প্রত্যেকটা মুহূর্তে আমি তোমার সঙ্গে থাকবো। এই ছিল আমার গল্প, আর এটাই ছিল আমার বিয়ে না করার কারণ। আচ্ছা কাকা,
মেয়েটা কি আজও তোমার সাথে থাকে? সাথে থাকে আবার কি, প্রতিটা মুহূর্তে আমার সঙ্গে থাকে। কি বলছিস? আমার জীবনে আর কোনো মেয়ের আসার কোনো প্রয়োজন নেই। দিনের পর দিন কেটে গেল, তবুও তোমাকে ভুলতে পারলাম না। এই গল্পটা তোমার জন্য রেখে গেলাম, মধুমিতা।